পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে নারীর টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে সারা দেশে। তবে এবারের ঈদযাত্রায় আনন্দের চেয়ে শঙ্কা যেন বেশি ভর করেছে সাধারণ মানুষের মনে। পরিবহন সংশ্লিষ্টদের তথ্য এবং বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় মূলত তিনটি কারণে এবারের ঈদযাত্রা বড় ধরনের ভোগান্তিতে রূপ নিতে পারে। প্রথমত, ঈদযাত্রার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। ইতিমধ্যেই জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে গ্রিন লাইনের নৌযানগুলো। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার অজুহাতে দেশে তেলের সরবরাহ কমিয়ে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। দূরপাল্লার একটি বাস যেখানে গন্তব্যে পৌঁছাতে 350 থেকে 400 লিটার ডিজেল প্রয়োজন হয়, সেখানে পাম্পগুলো থেকে দেয়া হচ্ছে মাত্র 100 থেকে 200 লিটার ডিজেল। ফলে মাঝপথে আবারও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। এতে করে বাসের নির্ধারিত শিডিউল হয়ে যাচ্ছে ওলটপালট। দ্বিতীয়ত, তেলের সংকটের খবর পেয়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকরা পাম্পগুলোতে ভিড় করতে শুরু করেছেন। ফলে প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এই দীর্ঘ অপেক্ষার কারণে একটি বাস যেখানে দিনে 2টি ট্রিপ দেওয়ার কথা, সেখানে একটি ট্রিপ শেষ করতে হিমশিম খাচ্ছে। যার ফলে শ্যামলী, কল্যাণপুর, গাবতলী বা সায়দাবাদের মতো টার্মিনালগুলোতে বাসের জন্য যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, যা ঈদযাত্রার শুরুতেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। তৃতীয়ত, তেল চুরির ভয়ে অনেক পরিবহন মালিক নির্ধারিত পাম্প ছাড়া অন্য কোথাও থেকে তেল নিতে রাজি নন। কিন্তু সংকটের কারণে মহাসড়কের পাশে পাম্পগুলোতে ভিড় করায় মূল রাস্তায় প্রকট হচ্ছে যানজট। এর পাশাপাশি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অনেক অসাধু পরিবহন মালিক কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পায়তারা করে যাচ্ছে। যদিও সরকার আশ্বস্ত করেছে যে 15 মার্চের পর তেলের সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র এখনও বেশ উদ্বেগজনক। সব মিলিয়ে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আর পাম্পের দীর্ঘ সারি নিয়ন্ত্রণ করা না গেলে এবারের ঈদযাত্রা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তোফায়েল আহমেদ, কালবেলা।